আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। দিন রাতের আবর্তন হল আল্লাহ তাআলার সৃষ্টি রহস্যের অনুপম নিদর্শন। এই আবর্তনের মাধ্যমে মানুষ সময়ের হিসাব নির্ধারণ করে। এই বিভাজিত সময়ের মধ্যে মহান আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু সময়ের বিভিন্ন ধরনের ইবাদত নির্ধারণ করেছেন। যেমন দিনে রাতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ, শুক্রবার দিন জুমা ফরজ, বছরে ১ মাস রোজা ফরজ। ফরজের পাশাপাশি বিশেষ বিশেষ সময়ে কিছু নফল ইবাদত আছে যা পালন করলে এর প্রতিদান অন্য সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও পুরস্কার প্রাপ্তির সময়গুলো বারবার আমাদের সামনে ঘুরে ফিরে আসে। বুদ্ধিমান মুমিন এই সময়গুলোকে কাজে লাগায়। শাবান মাস এ ধরনের নফল ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শাবান মাসের আগমনে মুসলিম হৃদয়ে আনন্দ ও খুশির অনুভূতি তৈরি হয়, কেননা শাবান মাসের পরই আগমন ঘটে মুমিনের অন্যতম প্রিয় পবিত্র রমজান মাসের। এ মাস থেকেই চরম উৎসাহ উদ্দীপনার সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি গ্রহণ করে। যে ৬ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন তা হল: নম্বর ১, এ মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দিনে রোজা পালন করতেন। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলকে বিশ্বজগতের রব আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। নাসাই, হাদিস নম্বর 2357। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ মাসের তুলনায় অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দিন ছাড়া প্রায় পুরো শাবান মাসই রোজা পালন করতেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1156। সাধারণত বান্দার আমল আল্লাহর কাছে ৩ ভাবে উপস্থাপন করা হয়। প্রথমত, প্রতিদিনকার আমল প্রতিদিন; দ্বিতীয়ত, প্রতি সপ্তাহে; এবং তৃতীয়ত, বৎসরে একবার আল্লাহর দরবারে পেশ করা হয়। দৈনিক আমল প্রতিদিন ফজর ও আসরের নামাজের সময় আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। ওই সময়ে ফেরেশতাদের দায়িত্ব পরিবর্তন হয়। সাপ্তাহিক বলতে প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতি বৃহস্পতিবার জুমার রাতে বনি আদমের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এমন ব্যক্তির আমল কবুল হয় না। নম্বর ২, শাবান মাসের মধ্য রজনীতে গুনাহ মাফের সুসংবাদ। শাবানের মধ্য রজনীকে বলা হয় লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহ তাআলা বান্দার পাপরাজি ক্ষমা করে দেন, দুনিয়া ও আখিরাতের নিয়ামত দিয়ে ধন্য করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে মাফ করে দেন। নম্বর ৩, রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব ও শাবানে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন এবং মানসিকভাবে তৈরি হতেন। এ কারণেই তিনি পবিত্র শাবানের দিন ও তারিখ গুরুত্ব সহকারে হিসাব রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখ এতটাই মনে রাখতেন যতটা অন্য মাসের তারিখ মনে রাখতেন না। শাবানের ২৯ তারিখ চাঁদ দেখা গেলে পরের দিন রমজানের রোজা রাখতেন, আর সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে
শাবান ৩০তম দিন পূর্ণ করে রমজানের রোজা শুরু করতেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2327। সুতরাং পবিত্র শাবান মাসের দিন তারিখের হিসাব রাখাটা প্রিয় নবীজির সুন্নত এবং মুমিনের জন্য কল্যাণকর। নম্বর 4, আগের কাজা রোজা এ মাসের মধ্যে আদায় করা। ইসলামী শরীয়তের বিধানের আলোকে বিগত রমজানের রোজা যাদের কাজা আছে তাদের আসন্ন রমজান শুরু হওয়ার আগেই কাজাগুলো আদায় করে দিতে হবে, কেননা শরীয়ত সম্মত ওজর বা বৈধ কারণ ছাড়া কাজা রোজা আদায়ে বিলম্ব করা উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর রমজানের যেসব কাজা রোজা থাকত সেগুলো শাবান মাসের ভেতর আদায় করে ফেলতাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1146। নম্বর 5, শাবান মাসে রমজানের প্রস্তুতি। রমজানের রোজা যেহেতু বছরে একবার আসে সেহেতু তার বিধিবিধানগুলো অনেকের কাছে স্মরণ নাও থাকতে পারে। তাই শাবান মাসে আমাদের করণীয় হল রমজানের বিধিবিধান জেনে নেওয়া, যাতে রমজানের নেয়ামত আমাদের হাতছাড়া হয়ে না যায়। শাবান মাসে বেশি বেশি নফল নামাজ, তাওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত ও জিকিরে নিয়োজিত থাকা উত্তম। নম্বর 6, এই মাসে বেশি বেশি দান সাদকা করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম শাবান মাসে চাঁদ দেখলে বেশি বেশি কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে পড়তেন। অন্য বর্ণনা রয়েছে, যাদের ওপর জাকাত ফরজ হয়েছে তারা মালের জাকাত আদায় করে দিতেন, যাতে গরিব ও অসহায় মুসলমানদের রোজা রাখার ব্যবস্থা হয়ে যায়। বিচারকরা কয়েদিদেরকে ডেকে শাস্তির হকদার হলে শাস্তি দিতেন, না হয় মুক্তি দিয়ে দিতেন। সুতরাং প্রত্যেক মুমিনের উচিত শাবান মাসকে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করা এবং রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।